দল মতের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। শাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। আগের অভিযোগ যাচাই হবে, আইনমন্ত্রী। জুলাইয়ের মৃত্যুর মিছিলে বদলা নিতে ফ্যাসিস্টদের পতন ছাড়া রাস্তা ছিল না, বললেন ছাত্রনেতারা। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার বলছি পুরো খবর। একটি সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল এবং আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধানতম অগ্রাধিকার। একটি সুস্থ, উদ্যমী এবং মানবিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। নতুন করে স্পোর্টসের সমাপনী উপলক্ষে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান আরও বলেছেন, নতুন করে স্পোর্টস বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে 10 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, পরিচর্যা এবং বিকাশের ক্ষেত্রে একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে উঠেছে। সরকার ক্রীড়াকে মানব সম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কাল 27 জুলাই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে, তাই তারা তাকে সেফ এক্সিট দিতে চায়। দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যতদিন রাষ্ট্রপতি ছিলেন ততদিন 51 অনুচ্ছেদে তার রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। এখন তিনি রাষ্ট্রপতি নন, তাই তাকে আইনের আওতায় আনতে হবে। পরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে আখতার হোসেন বলেন, সরকারি এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণ মুক্ত করে নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ঐকমত্য কমিশনে বলা হলেও বিএনপি সরকার সেটা মানছে না। শাহাবুদ্দিন চুপ্পু, সেটা বিএনপির সাথে তাদের একটা ইন্টারনাল নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনের জায়গা থেকে তারা এই সরকার গঠন করার পরে একটা সময় পর্যন্ত তাকে রেখেছে এবং তাকে তারা একটা সেফ এক্সিট দিতে চায়। শুধুমাত্র ফেসিবাদের একজন আইকনটা, তিনি একজন লুটেরা, তিনি ব্যাংক লুট করেছেন। বাংলাদেশে ইসলামী ব্যাংকে তিনি দখল করে ইসলামের হাতে তিনি তুলে দিয়েছেন। বিদেশে বাড়িঘর করেছেন, বিদেশের একটা পার্মানেন্ট রেসিডেন্স তিনি দিয়েছেন। শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অনলাইন আচরণ নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা কর্মশালা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই কর্মশালায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আসে এমন উদ্যোগ নিয়মিত করে যাবে ডাকসু। তবে বিশ্ববিদ্যালয়ে আমলাতান্ত্রিক জটিলতায় অনেক কাজ বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কর্মশালায় অংশ নেয় বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউট থেকে নির্বাচিত 300 শিক্ষার্থী। শেষ হলো বাংলাদেশ চারুশিল্পী পরিষদ এবং সাফাভি ক্যালিগ্রাফি এর আয়োজনে 3 দিন ব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শনী। শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জুলাই স্মরণে শব্দ রঙে জাগরণ শিরোনামে এই প্রদর্শনীর বিভিন্ন ছবিতে ঠাঁই পেয়েছে 2024 সালে জুলাই আন্দোলনের নানান গৌরবময় দিক। স্বাধিকার চেতনা, মুক্তিযুদ্ধ এবং দেশাত্মবোধের জয়গানের থিমে আঁকা হয়েছে নানান ছবি। এছাড়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা ঘটনা উঠে এসেছে ক্যালিগ্রাফিতে। 3 দিনের এই প্রদর্শনী শুরু হয়েছিল 24 জুলাই। বৃহৎ পরিসরে আধুনিক এবং উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের নয়াবাজার শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। নয়াবাজার শাখা মার্কেন্টাইল ব্যাংক এখন থেকে সুলাম্বিয়া চৌধুরী মার্কেটে জিন্দাবাহারে তাদের কার্যক্রম পরিচালনা করবে। রোববার শাখার নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন। ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। এছাড়া ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। কেনিয়াকে আঞ্চলিক ওষুধ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিনিয়োগে আরও জোরদার করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া ইপিজেড লিমিটেড। এ উপলক্ষে কেনিয়ার আতি রিভারে অবস্থিত প্রতিষ্ঠানটির অত্যাধুনিক উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, রুয়ান্ডা, সোমালিয়া এবং শ্রীলঙ্কার হাই কমিশনার, রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কূটনীতিকরা। 75 মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে নির্মিত কারখানাটি আন্তর্জাতিক জিএমপি মান অনুসরণ করে বছরে 200 কোটিরও বেশি ট্যাবলেট, ক্যাপসুল এবং স্যাশে উৎপাদনে সক্ষম। স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত
ওষুধ নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। রাতের খবরে আবারও বিরতি নিচ্ছি, আরো খবর আরেকটু পর। নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর ভারতে জেএনজিদের সাফল্যে বিজেপির 12 বছরের অহংকারের পরাজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলের চমক মুশফিক হাসান, ফিরছেন জাকের আলী এবং সৌম্য সরকার। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরো একবার। দল মতের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। শাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না স্বরাষ্ট্রমন্ত্রী, আগের অভিযোগ যাচাই হবে আইনমন্ত্রী। জুলাইয়ে মৃত্যুর মিছিলের বদলা নিতে ফ্যাসিস্টের পতন ছাড়া রাস্তা ছিল না বললেন ছাত্রনেতারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।